গণেশ্বর নমো ভগবতে শ্রী সূর্যায় নমো। না, আমরা উপস্থিত আছি এই পুজোটার যারা শেষ অবধি অনেকে ছিল তাদের মধ্যে উপলব্ধি হচ্ছে যে আমিও তো পুজোর একটা ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বার। আমাকে এই পুজোর প্রতিষ্ঠা 1995 সালের প্রতিষ্ঠা মেম্বার হিসাবে ওরা বলছে যে তোমাকে এবার থাকলে আমরা ব্যবসায়ীরা এই পুজোটা সময় কথা। যেহেতু আমি এই কমার্শিয়াল এরিয়া আমারও বাড়ি, আমার একটা কমার্শিয়াল কমপ্লেক্স আছে বিআটের 27 আর এই এলাকায় যারা প্রথম পুজোটা শুরু করে আমরা কমার্শিয়াল এরিয়ার কমপ্লেক্সের মানুষরা এবং আইটিআর অধিবাসী বিন্দু পুজোটা শুরু করেছিলাম। পরে নামটা একটা ক্লাব যুক্ত হয়েছে। ক্লাব প্রথমে ছিল না, এই পুজোটা ব্যবসায়ীদের পুজো, এই পুজোটা এই এলাকার মানুষদের পুজো। এই এলাকায় যখন আমরা বলেছি যে কোনো ক্লাব মুক্ত পুজো করতে চাই, আমাকে বলেছে আমি নিজেই উৎসাহ হয়ে আমি পুজোর মধ্যে অংশগ্রহণ করি। কোনো ক্লাব যুক্ত হয়, আপনি যেমনটা বললেন, কোনো ক্লাব যুক্ত হওয়ার পরে বিগত 3-4 বছর ধরে এই পুজোটা এক ব্যক্তির নামে পরিচিত হয়ে গিয়েছে। সেখান থেকে কি কতটা বেরিয়ে আসবেন এই পুরো পালা বদলের পর? পুজোটা আমরা এখনো বারবার বলছি, ভাষায় বলছি যে পুজোটা কারো ব্যক্তিগত পুজো নয়, পুজোটা এই এলাকার ব্যবসায়ী সমিতিদের পুজো, পুজোটা এই এলাকার এই আইটিআর অধিবাসীবৃন্দের পুজো। প্রত্যেকটা অধিবাসীবৃন্দের পুজোর অধিকার আছে। আমার যতটুকু অধিকার আছে, একটা আমাদের যে একটা এই এলাকার যারা বসবাস করে তারা বাচ্চা ছেলের ততটুকু এই পুজোর প্রতি অধিকার আছে। এবং এই পুজোটা সবার পুজো হয়ে উঠুক, কোনো ব্যক্তি একার পুজো নয়, কোনো একটা ক্লাবের পুজো নয়। এই পালা বদলের পর এতটা সময় দেরি হয়ে গেল, তার পরবর্তী সময়কে রিকভারটা করা 100বার আমরা আমাদের যারা আমাদের সদস্যরা আছেন, আমাদের যারা কার্যকর্তারা আছেন, সকলে মিলে গতকালকে আমাদের একটা বৈঠক হয়েছে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই পুজোটাকে সেই জায়গায় সেই মানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা আমাদের চেষ্টা থাকবে সক্রিয়ভাবে। এই পুজো ঘিরে একটা ভিআইপি লোকেদের আনাগোনা বেশি ছিল পুজো মণ্ডপে, এইবার কি এই প্রথা মুছে যাবে? না, ভিআইপিদের এটা আমাদের স্পেশাল আমাদের ধরুন কিছু ধরুন একটা হয়তো ভিআইপি গেট আমাদের যারা থাকবে, যারা ধরুন রাজ্যের কোনো মন্ত্রী বা রাজ্যের যারা তারা সাধারণভাবে, কিন্তু সাধারণ মানুষকে ব্যতিব্যস্ত করে নেয়, সাধারণ মানুষের অবারিত দ্বারকে খোলা রেখেই তাদের স্পেসটাকে রেখে ওদের আটকে দিয়ে নয়। আমরা হয়তো আমাদের থাকবে কোনো মন্ত্রী বা কোনো আমাদের সাংসদ বা কোনো কেউ যদি বিধায়করা যদি আমাদের পুজো পরিদর্শন করতে আসেন, নিশ্চিত আপনি জানেন তাদের প্রচুর ব্যস্ত শিডিউল, তাদের সেই শিডিউলটাকে আমাদেরকে দেখতে হবে। পুজো কমিটির তরফ থেকে তাদের জন্য আলাদা করে একটা অ্যাসেস থাকবে, কিন্তু মানুষকে আটকে নয়, মানুষকে অবরুদ্ধ করে নেয়। কল্যাণীর ইতিহাসে শোনা যায় দীর্ঘ 2 বছর ধরে আপনি এই পুজোর সঙ্গে জড়িত ছিলেন, কিন্তু সামান্য এই কয়েক বছর ধরে আপনাকে এই পুজোতে দেখা যেত না এবং ইভেন এই অঞ্চলেও দেখা যেত না। আমি তো বলছি যে পুজো থেকে আমাদের অনেকের অভিমান বা রাগ বা অনেক মানে মানসিকভাবে আমরা অনেক কিছু মেনে নিতে পারিনি। সেই মেনে নিতে না পারা থেকেই পুজোটা আজকে আমরা সরে গেছি। ওই একটা মানুষ দেখছেন, ওই রয়্যাল আর্ট, এই আইসিআইসিআই ব্যাংকের মালিক, উনি এই পুজোর সাথে যুক্ত ছিলেন। আজকে একা হেঁটে আসছেন পুজোর প্যান্ডেলে। আমি সবাইকে বলেছি, প্রত্যেকটা, যেহেতু আমি একটা ব্যবসায়ীর আমাদের ব্যবসা আছে, আমার কমপ্লেক্স, এবং প্রত্যেকটা মানুষের আজকে এই পুজোতে অংশগ্রহণ করা, এই প্রত্যেকটা মানুষ এই পুজোর সাথে আসবে। আপনি আগামী দিনে মিলিয়ে নেবেন যে এই এলাকায় যতগুলো ব্যবসায়ীরা আছে, প্রত্যেকটা মানুষ তার নিজের পুজো, এটা তাদের পুজো বলে প্রত্যেকটা মানুষ এই পুজোতে অংশগ্রহণ করে। 100বার তাই নীল সাদা হাইজ্যাক করেছে, সেই হাইজ্যাক থেকে আমরা মুছে দিয়েছি, মুক্ত করে দিচ্ছি। এবার প্রত্যেকটা ব্যবসায়ী বলবে যে নীল সাদা আর আমরা বাধাতে আবদ্ধ নই, আমাদের খুলে গেছে, আমরা মুক্ত অভিযানে উড়ে বেড়াবে এই পুজোতে। প্রত্যেকটা মানুষ, আপনাদের আমন্ত্রণ রইল, দেখে যাবেন যে পুজোটা সবার পুজো হয় কিনা। কতটা খুশি আপনারা? আমরা ভীষণভাবে খুশি। আমরা চাই যে এইভাবেই আমাদের পুজোটা যাতে মা আমাদের কাছে আশীর্বাদ করুন, যে প্রতি বছর যাতে আমরা পুজোটা এই এলাকার প্রত্যেকটা মানুষকে সঙ্গে নিয়ে করতে পারি, সবাইকে সঙ্গে নিয়ে সবাইকে জড়িয়ে এই পুজোর আনন্দ আমরা যে কটা দিন আমরা কাটাতে পারি, এবং মার যে দেবীর যে আরাধনা, সেই আরাধনা আমরা প্রত্যেকটা মানুষ যাতে অংশগ্রহণ করতে পারি। শেষ প্রশ্ন, কল্যাণীবাসী সহ পশ্চিমবঙ্গবাসীদের জন্য কি বার্তা দেবেন? পশ্চিমবঙ্গবাসীকে আমরা আমন্ত্রণ জানাই, আমরা কল্যাণীর আমরা প্রত্যেকটা নাগরিক, আমরা যারা ব্যবসায়ী, আমাদের যারা বন্ধুবান্ধবরা আছেন, যে আসুন আমাদের যে পুজো পশ্চিমবঙ্গের শুধু নয়, পশ্চিমবঙ্গের গণ্ডি ছাড়িয়ে ভারতবর্ষের গণ্ডিতে অনেক জায়গায় পৌঁছে গেছেন আমাদের এই আইটিআইএমের পুজো। সেই পুজো আগামী দিনে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা আমাদের সহনাগরিকদের আমরা আমন্ত্রণ করছি যে আগামী যে দুর্গাপুজো, সেই পুজোতে আপনারা আসুন, এখানে আইটিআইএম কল্যাণীর পুজোকে আমরা অংশগ্রহণ করি। আপনার নাম? আমার তারুণ্য সরকার, আমি এই পুজোর অন্যতম একজন কার্যক্রমের সদস্য।